নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নারাই তাকবীর, নারাই তাকবীর। নবী না হলে কিছু হতো বাবা? সব কিছু তো নবীর ওসিলায়। কার ওসিলায়? দ্বিতীয় নাম্বার, নবী বললেন একজন প্রকৃত মানুষ ওই ব্যক্তি যার দ্বারায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি নিরাপদে থেকেছে, সে একজন প্রকৃত মানুষ হয়েছে। কথা বুঝে আসলো? কিভাবে থেকেছে ভাই? নিরাপদে একসাথে। ক্ষমতা আসার পরে তারপরেও তার কাছে কোনো বিবাদ নাই, কোনো ফাসাদ নাই, কোনো গন্ডগোল নাই, সবাইকে সমান নজরে দেখেছেন। হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, মুচিও আমার ভাই, মুসলমানও আমার ভাই, সবাই সাথে সৎ আচরণ যে করেছে, রসুল বললেন সেই উম্মতের দাবিদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জাতি হিংসা করা যাবে, বিভেদ সৃষ্টি করা যাবে? ইহুদি নবীর আচরণ দেখে মুগ্ধ হয়ে কলেমা পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মসজিদে নববীতে এক ইহুদি ভাই পেশাব করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মারার জন্য রেডি। নবী বলছেন উমর শান্ত হও, পেশাব করতে দাও, শরীরে ব্যাঘাত ঘটিও না। পেশাব কমপ্লিট করলেন, নিচে নামলেন, নামার পরে আল্লাহ নবী ডেকে বললেন, বাবু এটা হলো আমাদের পবিত্র স্থান, ইবাদতের জায়গা, এ জায়গায় নোংরা করতে নেই, আগামীতে আর এ জায়গায় করবে না। এই কথাটা বলবার পরপরই মানুষটা যেতে না যেতে কিছু দূর তার মনে একটা ঝড় শুরু হয়ে গেল। প্রথম মানুষটা রাগ দেখালো, দ্বিতীয় মানুষটা ভদ্র ভাষায় বলে দিল, আমি শুনেছিলাম মোহাম্মদ নাকি দুষ্কৃতী, মোহাম্মদ নাকি সন্ত্রাসী, মোহাম্মদ নাকি ডাকাত, মোহাম্মদ নাকি এমন করে অবৈধময় সন্তান, কিন্তু মোহাম্মদের আচরণে তো আমি মুগ্ধ হয়ে গেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ আমাকে ক্ষমা করে ঈমানের কলেমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আপনি একজন মুসলমান, আপনার কথা হবে শান্ত হবে, আপনার আচরণে হিন্দু ভাইরা যেন কষ্ট না পায়, আপনার কথায় পাশের বাড়ির ভাই যেন দুঃখ না পায়, আপনার চলাতে কেউ যেন কষ্ট না পায়। আপনাকে চলতে হবে ভদ্রভাবে, শান্তভাবে, কথা হবে মার্জিত, তারপরে একজন প্রকৃত মুসলমান হতে পারবেন। কথা বুঝে আসলো? উগ্রবাদী মুসলমান এটা ইসলামের ভিতরে মান্যতা দেয় না। এজন্য আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের সবাইকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপর জীবনযাপন করতে হবে। করবো ইনশাআল্লাহ? সবাই বলেন করবো ইনশাআল্লাহ।
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কোরআন শরীফের পারা নাম্বার হলো 28, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার ঈমানদার হবে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি তার সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেবে, ওই বান্দার সামনে যখন কোরআনের মজলিস আসবে, ও আমার ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, তোমাদের যখন বসতে বলা হবে সামনের দিকটাকে সুন্দর করে পূরণ করে নিয়ে বসে যাও। কিছু বলো বলুন, কিছু বলছো, সমস্যা নাই তো? সামনের দিকটা সুন্দর করে বসে যাও, পিছন দিক দিয়ে উঠে এমন করে সামনের দিকে যদি পূরণ করে বসে যাও। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালে কোরআন শরীফ শোনাচ্ছেন, কোরআন শরীফের ভিতরে লেখা আছে, এখানে যদি কেউ বাংলা তাফসীর পড়তে পারেন কোরআন শরীফটা নিয়ে বসেন। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আমার জান্নাতের বাগানে ভদ্রতা সুন্দর বজায় রেখে একে অপরের বসার সুযোগ করে দিয়ে যদি বসতে পারো, আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য দুনিয়ায় সম্মান বাড়িয়ে দেব। আর কি করব, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য প্রশস্ত জায়গা আমি আল্লাহ বাড়িয়ে দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাই। আচ্ছা, আপনারা ভদ্র শিক্ষিত মানুষ, এই এলাকাটা শিক্ষিত এলাকা, আমি যতটা বুঝেছি, যতটা আন্দাজ করতে পেরেছি, ব্যবসা বিজনেস চাকরি বাকরি বেশ আলহামদুলিল্লাহ ভালো। তাহলে কোরআনের মজলিসে কিভাবে বসতে হবে? জমে জমে বসতে হবে। কিভাবে বসতে হবে? জমে জমে বসতে হবে। এজন্য মেহেরবানি করে একটা অনুরোধ আপনাদের কাছে করি আমার প্রিয় ভাইরা, যদি একটু এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে যদি নিয়ে বসেন, আলহামদুলিল্লাহ। অল্পক্ষণ কথা শুনবো, কোরআনের কথা শুনবো, একটু মেহেরবানি করে আসেন, আল্লাহর রাস্তায় উঠে আসেন বাবা, আসো, মেহেরবানি করে আসো। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা না বলে আমি বলি, কারণ হয়তো আপনি বললেন কেউ অভিমান করতে পারে, আমি বললে অভিমান করবে না আশা করি। এজন্য শিক্ষিত মানুষকে বেশি বলা লাগে, ইশারাতেই কাফি, কথা ঠিক কি না? আপনারা শিক্ষিত এলাকার মানুষ, আপনাদের তো বেশি বলবো না, ওয়ানলি একবার বলবো। বাকি যারা এসেছেন আলহামদুলিল্লাহ, যারা আসেননি চেষ্টা করবেন আসার জন্য। তবে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যদি ফাঁকা রাখেন ক্ষতি হবে কতটা, সেটাও বান্দা শুনে নাও। শুনতে চান আপনারা? শুনতে চান না? কোরআন শরীফের আয়াত। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, কোরআনের মজলিস যদি ফাঁকা রেখে বসেন ক্ষতি হবে কতটা। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাই ওয়াল খামরি মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ
ফাহাল আনতুম মুনতাহুন। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 7, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি কোরআনের মজলিসে ফাঁকা রেখে বসো, ও ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ বলছি ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে। কে বসে যাবে? কথা বলেন। শয়তান বসে যাবে। আপনি প্রশ্ন করবেন, হুজুর শয়তানের এত পাওয়ার, এই জান্নাতের বাগানে কিভাবে ঢুকবে? ও বন্ধুরে শুনে নেন, শয়তানের পাওয়ার আছে কি না আপনি শুনবার পরে বলবেন। শয়তানটা কে জানেন? ফারিস্তাদের লিডার ছিল। শয়তানের সেজদা গোটা পৃথিবীতে পড়েছে। শয়তান হলো শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন। ফারিস্তাদের মাস্টার ছিলেন ইবলিস শয়তান। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনি বলবেন হুজুর কিভাবে তাহলে শয়তান হলো? ঘটনাটা শুনে রাখুন। আমাদের আদি পিতার নাম কি সবাই বলেন? হযরত আদম আলাইহিস সালাম। আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদমকে বানানো হলো। বানানোর পরে আল্লাহ তাআলা সব ফারিস্তাদেরকে বললেন, ও ফারিস্তারা তোমরা আমার আদমকে সেজদা দাও। সব ফারিস্তারা সেজদা দিলেন, আল্লাহর হুকুম হলো। সেজদা দেওয়ার পরে এই ফারিস্তাদের লিডার শিক্ষিত না? ফারিস্তাদের লিডার মাস্টার, সে শিক্ষিত না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এ শিক্ষিত লোক হয়ে কি বলছে জানেন? আল্লাহকে বলছে, আল্লাহ মনে হয় আপনার ইতিহাস মনে নাই। ইতিহাস শেখাচ্ছেন শিক্ষিত লোক আল্লাহকে। কি ইতিহাস জানেন? আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন এমন করে আগুন, আমি তো এমন করে আগুনের তৈরি, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আগুন জ্বালালে ঊর্ধ্বগামী হয়, আর মাটি তো নিম্নগামী থাকে। ঊর্ধ্বগামী জিনিসটা নিম্নগামীর কাছে মাথা নত করা যায় না। ও আল্লাহ, অতএব আমি আগুনের তৈরি, আমি মাথা নত করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, তুই বেশি বুদ্ধিমান হয়ে গেছিস, তুই বেশি শিক্ষিত হয়ে গেছিস। আমি আল্লাহ, আমার অর্ডারটা তোর ভালো লাগলো না। ও ইবলিস, ও শয়তান, তুই বেরিয়ে যা, আমার কাছ থেকে লানতের তক্তি নিয়ে চলে যা। তোর মতো ফারিস্তার আমার দরকার নাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর তরফ থেকে অহংকার, তাকব্বুরি, রিয়া করবার জন্য আল্লাহর তরফ থেকে বিতাড়িত হয়ে গেল। এবারে শয়তান বলছে, আল্লাহ আমি আপনার এত ইবাদত করেছি, গোটা পৃথিবীতে আপনার নামে সেজদা দিয়েছি, ইবাদত করার আমার এমন করে উসলটা দেন, মানে ইবাদত করেছে তার ইনামটা দেন, পুরস্কারটা দেন। আল্লাহ বললেন, কি পুরস্কার পেতে চাও বলো না দেখি। ওই ইবলিস বলতে লাগলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, 1 সেকেন্ডে গোটা পৃথিবী যেন ঘুরতে পারে। আল্লাহ বললেন, ক্ষমতা দিলাম। 2 নাম্বার ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ ক্ষমতা দেন, আপনার বান্দাদের যেন এমন করে রক্তের সঙ্গে মিশে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামায় নিয়ে যেতে পারি। আয় আল্লাহ এই ক্ষমতা দেন। আল্লাহ বললেন, দিলাম, চলে যাও। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ক্ষমতা পাওয়ার পরে ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন, ইবলিস শুনে না, আমার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে 74 বার। আর বান্দা যদি একবার, শেষবারে আমার কাছে যদি বলে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি না জেনে ভুল করেছি, আয় আল্লাহ জেনেও ভুল করেছি, আয় আল্লাহ অন্যায় করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ বলতে লাগেন, ও ইবলিস শুনে রেখে দাও, বান্দাকে 74 বার ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিবে, পাহাড় পাহাড় গুনাহ করিয়ে দেবে। আর বান্দা যদি একবার আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ, আমার নাম রহমান রহিম, দয়া করে আমার বান্দাকে 74-এর কথা ভুলে গিয়ে একবারের কারণে মাফ করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বাবাজি, এই ফাঁকা জায়গায় শয়তান বসতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদার, তোমরা যারা ঈমানের এমন করে দাবিদার, মুখে বললে দাবিদার হওয়া যায় না, কাজে পরিণত করতে
হয়। কেউ যদি মুখে বলে আমি তোমাকে ভালোবাসি, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আর যখন মানুষ বন্ধু তেমন করে বিপদে পড়ে যদি কেটে যায়, আসলে তো ভালোবাসা বলে না। আমরা সবাই মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আমি প্রথমে বলেছিলাম সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, এটাই হবে ইমানদারের পরিচয়। কথা বুঝে আসলো? কথা বলেন, জবান বন্ধ করে থাকেন না। কথা বোঝাতে পেরেছি আপনাদের? তাহলে এই জায়গায় ফাঁকা রাখা যাবে না, পুরো মজলিসটা পূরণ করতে হবে। কি করতে হবে আপনারা ঠিক করে নেন। যদি খারাপ লাগে উঠে যেতে পারে, সমস্যা নাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহওয়ালা বন্ধুরে আমার, ও প্রিয় ভাইয়েরা রে আমার, পড়ে যায় না, গায়ে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে মজলিসে একটু নীরবতা পালন করতে হবে। চুপচাপ ওই পর্যন্তই থাক, একটু নীরবতা পালন করি, সাইলেন্ট হয়ে যায় 2 ঘন্টার জন্য, কোনো কথা হবে না। যে ও দেবে যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় আমাদের চলে যাচ্ছে, যেহেতু কথা শুনি, তাহলে কোরআনের মজলিসে ফাঁকা রাখলে শয়তান বসে যাবে, পাওয়ার আছে। কোরআন শরীফের আয়াত। কেউ যদি এটা দেখতে চান, বাড়ি গিয়ে খুলে খুলে দেখবেন, নোট করেন, খালি নোট করেন। আমি আয়াত নাম্বার, পারা নাম্বার, ছাপা নাম্বারও বলছি, আপনি নোট করে রাখেন, পরে মিলিয়ে দেখবেন। আর বাংলা কোরআন শরীফ কিনবেন, তাফসির কিনবেন, পড়বেন। যেহেতু আমরা মুসলমান, খালি মুখে বললে তো মুসলমান হওয়া যায় না বাবা, যায়। মুখে বলার পরে দিলে বিশ্বাস করা, আর তার উপরে আমল করা, তারপরে কমপ্লিট মুসলমান হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যদি ফাঁকা রেখে দাও, ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে। বসে যাবার পরে কি করবে জানেন? আপনাদের মাঝখানে একে অপরের মস্তিষ্কের ভিতরে কথা ঢুকিয়ে দেবে, বলবে কোরআন ভালো লাগে না, খাজা হুজুরের ঘটনা বলতে পারছে না, বক্তা উঠে যা, উঠে যা, বড় পীরের ঘটনা বলতে পারছে না, উঠে চলে যায়। বাড়িতে বিবি ফোন করবে, বাড়ি আসেন। ছেলে ফোন করবে, আব্বু শরীরটা খারাপ, তাড়াতাড়ি চলে আসেন। মারে শয়তান আপনার মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে দেবে। তাই তো আগামীকালকে অনেকটা দূরে যেতে হবে, এখানে বসার সময় দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের সময় ব্যস্ততা আপনার পিছনে কাজ করবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ইবলিস আর কি করবে জানেন? আন যিকিরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে গাফিল করে দেবে। এখানে বসে স্মরণ করব কার? কথা বলেন। আল্লাহ স্মরণ থেকে গাফিল করে দেবে। আর কি করবে জানেন? আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত, নামাজ থেকে দূরে সরায়া দিবে। নামাজ আপনাকে পড়ার জন্য সহযোগিতা করবে না, বরং খারাপ জায়গায় ঠেলে দেবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের মজলিসে আমার বান্দারা যদি জমে জমে বসে যায়, আমার আয়াতটাকে মূল্য দেয়, আমার আয়াতটাকে, কোরআনের আয়াতটাকে কেউ যদি প্রাধান্য দেয়, আমি আল্লাহ জানালাম ওই বান্দা আর বান্দির প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এমন করে আল্লাহ নবীর হাদিসটা এবারে শুনে রাখে। কোরআন শরীফে এসেছে জমে জমে বসতে হবে। নবী বললেন 3টে জায়গায় ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার হলো আল্লাহর রসুল বললেন স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রেখে শয়ন করা যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা, আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে ফাঁকা রেখে শয়ন করলে কি হবে? আল্লাহর নবী বললেন দুজনের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে, মহব্বত ছিন্ন হয়ে যাবে। কারণ ছেলেটার বাড়ি আপনাদের এই
এলাকায়, মেয়েটার বাড়ি ধরেন বারাসাত এলাকায়। ছেলের বয়স 24 বছর হলো, মেয়ের বয়স 18 বছর। এমন করে উকিলের মাধ্যমে দেখাশুনো হওয়ার পরে শরীয়ত সম্মত বিবাহ হলো। কেউ কাউকে চেনে না। আল্লাহর রাসূল বললেন শরীয়ত সম্মত বিবাহ বন্ধন হওয়ার পরে তারা যদি আমি নবী আমার তরিকা মতো বিবাহ বন্ধন হয় আর আমার তরিকা মতো এক বালিশে শয়ন করে যায়, আল্লাহর নবী বললেন এক বালিশে দুটো মাথা দেওয়ার পরে শরীয়ত সম্মত আল্লাহর তরফ থেকে অটোমেটিক ভালোবাসা বেড়ে যায়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি হয় জানেন, নাস্তিকদের মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য, ও মুসলমান খ্রিস্টানদের কিছু মতবাদ প্রতিষ্ঠা করবার জন্য মেয়ের বাবা যারা আছো শুনে রাখেন, কি করে জানেন, মুসলমান কলিজার টুকরা বাবাজি মডেলিং দেখানোর জন্য মেয়ের একটা বালিশ আর জামাইয়ের একটা বালিশ আর সঙ্গে একটা লম্বা ঠ্যাং বালিশ দেয়। দেয় কি দেয় না কথা বলেন ভাই? ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মেয়ের বাবারা, তোমাদের মেয়েকে যখন বিবাহ দেবে একটা বালিশ দেবে আর তোমার জামাইয়ের হাতটা ধরে বলবে ওরে আমার জামাই বেটা শুনে রাখো, আমার কলিজাটা কেটে তোমার হাতে দিতেছি, আমার মেয়েকে কষ্ট দেবে না, আমার মেয়েকে খাবার কষ্ট অভাব দেবে না, আমার মেয়েকে লক্ষ্য রাখবে, আমার মেয়েকে আদর করবে, সারা জীবন তুমি আমার কাছে আদরের জামাই হয়ে থাকবে। শ্বশুর আব্বার মনে ইচ্ছা এমন কথা কি বলেন? কথা ঠিক কিনা? উদ্দেশ্য তো এটাই। জামাই মেয়েকে কষ্ট দিও না বাবা, অনেক কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, ও আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক বালিশে মাথা দিলে ভালোবাসা বেড়ে যায়। কিন্তু এই নাস্তিক আর খ্রিস্টানদের মতবাদ এই দুনিয়ার জমিনে মুসলমান হিসাবে প্রতিষ্ঠা করবার কারণে কলিজার টুকরা বাবাজি স্বামী আর স্ত্রীর মাঝখানে ভালোবাসা নষ্ট হয়ে যায়। 2 বছর 3 বছর যেতে না যেতে ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি স্বামী সন্তান রেখে বিবি ভেগে যায়, বিবি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে নেয়। এখন আমাদের সমাজে চলছে কি চলছে না কথা বলেন ভাই? মোবাইল খুলে দেখেন, 2 ছেলের মা চলে গেল অন্য ছেলের সঙ্গে, 2টো বাচ্চা রেখে স্বামী রেখে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে নিল। এখন খালি মোবাইল খুলে দেখলে দেখতে পাবেন খালি দুনিয়ার জগতে প্রেমের রোগ ঢুকেছে। কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই? কথা কি ঠিক? স্বামী ভাল লাগছে না, স্বামী হ্যাংলা পাগলা বব্বর, ও মনে করছে মডেলিং স্বামী চাই আমি। কিন্তু আসলে মহিলা জানে না প্রথম জীবনে যে স্বামীটা তোমার জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এর বিকল্প স্বামী তুমি পাবা না। প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে, হযরত খাদিজার প্রথম 2টা স্বামী যাওয়ার পরে বিকল্প তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। কথা ঠিক কিনা? এটাই তো প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণে দাগ নাই, কিছু নাই, সৎ চরিত্র, একজন বীর পুরুষ, মহান পুরুষ আল্লাহ তাআলা নবীকে করেছিলেন, যার পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক। নবী পাক কি পাক না? নবী পাক আপনারা মানেন না? নবী পাক যার রক্ত সাহাবীকে নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছেন, যার পেশাবটা খেয়ে নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছেন। তো আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীর মতো আদর্শবান লোক এখন আমাদের সমাজে আসবে না। কথা বোঝাতে পেরেছি? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দেবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহওয়ালা বন্ধুরে আমার, ও প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন করে তুমি
তুমি তোমার জামাইকে আর মেয়েকে দুই বালিশ দেওয়ার কারণে, সঙ্গে একটা লম্বা ঠ্যাং বালিশ দেওয়ার কারণে, মানে তুমি বোঝাতে চাইছো মারে জামাই বেটা যদি অশান্তি করে তুমি একটা কাজ করবে, মাঝখান থেকে দেয়াল তুলে দেবে, আর তোমার সাথে আর জামাইয়ের যেন সম্পর্ক না থাকে। এর পিছনে সহযোগিতা করনেওয়ালার জন্য যথেষ্ট মেয়ের বাবা। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত দেখা যাবে 10টা। প্রথম নাম্বার হলো তোমাদের সমাজে যখন জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। আমাদের সমাজে এই মুহূর্তে জেনা বেড়েছে না কমেছে? কথা বলেন ভাই। বেড়েছে। 10টা যখন আলামত আসবে বুঝে নেবে কিয়ামতের সন্নিকটে তোমরা উপস্থিত হয়ে গেছো। সময়ের কাজ অসময়ে হবে, বৃষ্টির টাইমে বৃষ্টি হবে না, রৌদ্র টাইমে রৌদ্র হবে না, আম পাকার টাইমে আম পাকবে না। কথা ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি করতে হবে এবারে শুনে রাখুন। আল্লাহর নবী বললেন স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিলে রহমত অটোমেটিক বেড়ে যাবে। আজ থেকে 30 বছর পিছনে যান, আমাদের দাদি নানিরা তাদের ভালোবাসা কেমন ছিল জানেন? ও মুসলমান, দাদার থেকে যদি দাদি 5 মিনিট চোখের আড়াল হয়ে যেত, বলতো ওরে আমার নাতি তো দাদি কোথায়, আমি বাঁচতেছি নি। বলে কি বলে না? শুনেছেন কি শোনেননি ভাই? এখন কিন্তু স্বামী কোথায় চলে যাচ্ছে 3 দিন খবর নাই। স্বামী তার এমন করে অন্য জায়গায় সম্পর্ক, অন্য জায়গায় সময় কাটায়, স্ত্রী খবর রাখে না। বরং আরম পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করলে ও সকিনা বু তোর স্বামীটা কোথায় গেছে? সকিনা বলে আমার স্বামী কোথায় গেছে আমি খবর জানি না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহওয়ালা বাবাজিরা, এই সমাজের বর্তমান কিছু নারীরা মার্কেটিং করার নাম করে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক দেখাশোনা করে আসছে বাড়িতে 2-4 ঘন্টা, স্বামীর কোনো খবর নাই। ও আল্লাহওয়ালা বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামী হবে, এক নারীর কারণে 4 পুরুষ জাহান্নামায় যাবে। মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নারীর কারণে 4 পুরুষ জাহান্নামে হবে। আল্লাহর রাসূল 100% গ্যারান্টি দিয়েছেন। তাহলে নারী হলো মায়ের জাত, মায়ের জাত হলো সম্মানীয় জাত। ও মুসলমান, নারী থাকবে ঘরের ভিতরে, নারী থাকবে পর্দার ভিতরে, নারী থাকবে এমন করে আব্রু ইজ্জতের ভিতরে। নারী যদি খোলামেলা পুরুষের মতো বাস করে, নারী যদি ইচ্ছা মতো দুনিয়ার জিন্দেগিতে চলে, ওই নারীর কারণে 4 পুরুষ জাহান্নামায় যাবে। মুসলমান কলিজার টুকরা বাবাজি, 1 নাম্বার হলো ওই নারীর বাবা জাহান্নামায় যাবে, 2 নাম্বার ওই নারীর স্বামী জাহান্নামায় যাবে, 3 নাম্বার ওই নারীর বড় ছেলে জাহান্নামায় যাবে, আর 4 নাম্বার ওই নারীর বড় ভাই জাহান্নামায় যাবে, যে নারীকে পর্দার ভিতরে রাখতে পারবে না, ইজ্জতের ভিতরে সম্মানের সঙ্গে রাখতে পারবে না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম জীবনটা তোমাদের শুরুয়াত হবে, এক বালিশে মাথা দেবে, অটোমেটিক ভালোবাসা বেড়ে যাবে। ওই ভালোবাসা কিয়ামত মরণ পর্যন্ত ছিন্ন হবে না। এজন্য আমরা যদি এটাকে আমল করে দেখবেন আমাদের সমাজে এত জেনা থাকবে না। কথা বুঝাতে পেরেছি ভাই? কথা কি বুঝে আসলো? দাদি দাদাকে ছাড়া 1 মিনিট থাকতে পারে না, আর দাদা দাদিকে ছাড়া থাকতে পারে না। তাদের মিল মহব্বত এতটাই ছিল। আর এখন স্বামী 3 দিন অন্য জায়গায় কোথায় সময় কাটায়, স্ত্রীর খবর নাই। স্ত্রী 10 ঘন্টা কোথায় চলে গেল স্বামীরও খবর নাই। কথা ঠিক কি ঠিক না? এটাই তো ওয়াজ, এটাই তো ক্যান্সার। ক্যান্সার রোগীকে যদি পেট ব্যথার ঔষধ দেন ভালো হবে বলে মনে হয়? তো আমাদের সমাজে তো এটাই ক্যান্সার ঢুকেছে। এটাকে পরিবর্তন করেন, নিজেকে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দেন। খালি পরিচয় দেওয়া না, আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দেওয়ার পরে কাজ করুন।
দেখবেন আমাদের সমাজে চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম কিছুই থাকবে না। কথা বুঝে আসলো বাবা? আমি কিন্তু কাউকে আক্রমণ করে কথা বলি না, এটাই শোনার জন্য তো আমরা এসেছি। একটু কথা বলেন, নাকি অন্য ওয়াজ করব? অন্য ওয়াজ করব? কিছু কিছু মানুষ ভাবছে কি বলে, একটু কথা বলবেন সবাই। অন্য ওয়াজ করবো নাকি, না এটাই বলবো? ও মুসলমান কলেজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা ভাইরে আমার, আজ থেকে আমরা ওয়াদা করি আমাদের স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখবো। আপনার স্ত্রী চাকরি করবে, বাধা নাই। আপনার স্ত্রী এমন করে কলিজার টুকরা বাবাজি বিধান সভায় যাবে, বাধা নাই। আপনার স্ত্রী রাইটাসে যাবে, বাধা নাই। স্ত্রী যেন পর্দার ভিতরে চলে, স্ত্রী যেন শিক্ষিত সমাজে চলবে, সমস্যা নাই। নিজের ইজ্জতটাকে হেফাজত করে চলবে। তবে নবীর একটা হাদিস এসেছে, ও আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, 3 কারণ ছাড়া স্ত্রীকে বাইরে বার করা যাবে না। 1 নাম্বার হলো তোমাদের স্ত্রীদের বাইরে নিয়ে যেতে পারবে যদি খুব অসুস্থ হয়, তোমাদের স্ত্রীদেরকে বাইরে নিয়ে যেয়ে ডাক্তার দেখাতে পারবে। 2 নাম্বার হলো আল্লাহর নবী বললেন, তোমাদের স্ত্রীদের যখন কাছের আত্মীয় মারা যাবে, তোমার স্ত্রীর কাছের আত্মীয় বাবা মা, এমন করে মামা ভাই আত্মীয় স্বজন কাছের সম্পর্কের আত্মীয় মারা যাবে, তখন নিয়ে যেতে পারবে। আর 3 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 নাম্বার, তোমার স্ত্রীর প্রতি যখন হজ ফরজ হয়ে যাবে, তোমার স্ত্রীকে বাইরে নিয়ে যেতে পারবে। 3টে কারণ ছাড়া একজন মুসলমান ইমানদার স্ত্রীকে ইচ্ছা মতো ছাড়া যাবে? কথা বলে না, যাবে? যাবে না। কারণ উনি ওনার ওসিলায় তোমাকেও তো জাহান্নামায় যেতে হবে। আল্লাহর নবী বললেন, আদ-দাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাহ। স্ত্রী যদি উল্টো পাল্টা চলে, এক নারীর কারণে 4 পুরুষ জাহান্নামায় যাবে। এটাই হলো শরীয়তের বিধান। কেউ যদি মেনে নেয়, সে কমপ্লিট মুসলমান হবে। নবী সত্য কথা বলবার জন্য তো মক্কা থেকে তাড়া খেতে হলো। হলো না, হলো না, হয়েছিল না, হয়নি? কথা বলেন ভাই। নবী কি এমনি তাড়া খেয়েছিল মক্কা থেকে? কেন তাড়া খেয়েছিল? সত্য বলেছিল বলে। তাই মুহাম্মদকে বলা হয়েছিল, মুহাম্মদ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা বলা মানানো বন্ধ করো, আমরা তোমাকে মাথায় তুলে নেব, আর 3টে তোমাকে সম্মানের জায়গা দেবো। 1, সত্যবাদী। কারণ নবী সত্য বলবার কারণে সবাইয়ের কাছে ভালো হয় নাই, তো আপনাদের কাছে কারুর কাছে খারাপ, কারুর কাছে ভালো, সেটা আমার যায় আসে না। ব্যক্তি আক্রমণ করে কথা বলি না। ভালো না লাগলে না শুনতে পারেন। যেটা ইসলামের শরীয়তে আছে এটা আপনাকে শুনতে হবেই। তবে একটা কথা, সবাই যে শুনবে তার কোনো কথা নয়। সবাই শুনবে না, সবাই মানবেও না। তাই যদি হতো সবাই জান্নাতে যেত, কিয়ামতের ময়দানে কি হবে জানেন? 1000-এর ভিতরে 999 জন জাহান্নামায় যাবে। কতজন? কোন মুফতি যদি থাকেন জেনে নেবেন মাসালাটা। 1 পিস একজন জান্নাতে যাবে। তিনি কে? গোটা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা বলেছেন, একজন কলেমা পণ্যওয়ালা থাকবে তো গোটা পৃথিবী টিকে থাকবে। তিনি যেদিন চলে যাবেন, গোটা পৃথিবীটা কিয়ামত শুরু হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি ভাই? এজন্য আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, আমরা সবাই এটাকে শুনি, শোনার পরে আমল করার চেষ্টা করি। করবো ইনশাআল্লাহ? কথা বলেন, করবো ইনশাআল্লাহ? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বন্ধুরে আমার। আর 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে বসবে ফাঁকা রাখা যাবে না। আর 3 নাম্বার হলো, নবী বললেন, যখন তোমরা নামাজের কাতারে যাবে ফাঁকা রেখে দাঁড়াবে না। ফাঁকা রেখে যদি দাঁড়াও নামাজ মাকরুহ হয়ে যাবে। নামাজ কি হবে? কথা বলেন ভাই? মাকরুহ হবে। তাহলে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে
যাবে না। এজন্য তো নামাজের মাসালা এসেছে, ইমাম যখন এমন করে আগাম বলার দরকার, মুসল্লি জানারা আছেন আপনারা সবাই কাতারটা সোজা করে দাঁড়ান আর বাচ্চাদেরকে পিছনে করে দেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, কিছু কিছু মানুষ আছে দেখবেন সারা বছর নামাজ নাই, কালাম নাই, কুল্লাই কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই। এমন করে জুমার দিন আসলে পরে, ঈদের দিন আসলে পরে সাদা পাঞ্জাবি আর সাদা টুপি পরে মসজিদে 10 বছরের 8 বছরের 5 বছরের বাচ্চা নিয়ে দেখবেন মসজিদের ফাঁস কাতারে আগে বসে যায়, অথচ আল্লাহর হুকুম যে 5 ওয়াক্ত নামাজ এটা ওনার খবর নাই। এরকম কিছু মানুষ আছে না নাই? কথা বলেন ভাই, আছে? সারা বছর যায় না, জুমার দিন আসলে জুম্মা মোল্লা হয়ে যায়। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার তোমরা নামাজের কাতারে ফাঁকা রেখে বসবে না। নামাজের কাতারে ফাঁকা রেখে বসলে নামাজ মাকরুহ হয়ে যাবে। তোমরা যখন নামাজ পড়বে আগে কাতারটা সোজা করে দাঁড়াবে। কিয়াম করা ফরজ। কি করা ফরজ? কিয়াম করা মানে দাঁড়ানো, স্টেজ সোজা দাঁড়ানো। নামাজের ভিতরে 7টা ফরজ আছে, বাইরে ভিতরে 13 ফরজ, ভিতরে 7 ফরজ। 7 ফরজের 1 ফরজ হলো কিয়াম করা, সোজা দাঁড়ানো, কিয়াম করা একটা ফরজ। আর দ্বিতীয় নাম্বার হলো তাকবীরে তাহরিমা বাঁধা একটা ফরজ। আর তৃতীয় নাম্বারে হলো কিরাত পড়া একটা ফরজ। এরকম করে 7 ফরজ রে ভাই। কেউ যদি ফরজ আদায় করে নামাজ না পড়ে নামাজ হবে না। ও যদি 10 বার আজমির শরীফে যায়, 2 বার হজে যায়, ও যদি ফরজ সম্বন্ধে জ্ঞান না থাকে ওর নামাজ কবুল হবে না। এজন্য আমরা যারা মুসলমান উম্মতে দাবিদার, মুসলমান কলিজার টুকরা বাবাজি, খালি বুকে হাত চুকে বলতে উম্মতে মুহাম্মাদে নামাজ না পড়তে পারি, নামাজ হয়তো পড়তে পারি না কিন্তু ঈমান ঠিক আছে। কিছু মানুষ বলে কি বলে না? কথা বলেন ভাই, বলে হুজুর নামাজটা পড়তে পারিনি, সব করি। আচ্ছা, এত গেজাগেজি কি ব্যাপার? আচ্ছা, মহিলারা তো এত গেজাগেজি করলে তো অসুবিধা। এই মা বোনেরা আপনারা একটু শান্ত হন। আচ্ছা, এখানে কথা বললে বিপদ। মা বোনেরা একটু শান্ত হন, একটু কথা বলতে দেন। তাহলে নামাজ না পড়তে পারি, বুকে হাত ঠুকে বলছে উম্মতে মুহাম্মাদি, ঈমান ঠিক আছে, বলে না বাবা? কিছু লোক আছে না নাই? সে যদি সব করে যত রকমের ইবাদত, কিন্তু নামাজ যদি না পড়ে ওনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আপনাকে মেনে নিতে হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহওয়ালা বন্ধুরে আমার, ও আল্লাহওয়ালা বাবাজি রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবী আল্লাহ পাক আমাকে রহমত করে পাঠিয়েছেন। যারা আমার কথা শুনবে, আমার সুন্নাতটাকে মান্যতা দেবে, কিয়ামতের ময়দানে আমি নবী হিসাবে পরিচয় দেব। আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের যে গ্যারান্টি দেবে, 1 নাম্বার জবানের গ্যারান্টি, জবানকে যে হেফাজত করতে পারবে ওই উম্মাতানির আমি নবী জান্নাতের গ্যারান্টি দেব। আর 2 নাম্বার 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানটাকে যে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী বললেন ওই উম্মাতানিকে জান্নাতের গ্যারান্টি দেব। ও প্রিয় ভাইরা আমার, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি নবী দাবিদার। আমরা কম বেশি দুনিয়ার লেভেলের নেতা নেত্রীদের মান্যতা দেই, মানে কি মানি না? কথা বলেন ভাই। আসল আর আপন নেতা তো 2 ধরনের। আসল নেতা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আসল নেতাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এনাকে মেনে নিতে হবে। কথা বুঝে আসলো বাবা? ইনি কিভাবে চলেছেন, কি পোশাক পরেছেন, কি তরিকায় বিবিকে নিয়ে সংসার করেছেন, কিভাবে মানুষজনের সঙ্গে চলেছেন, এইভাবে মেনে নিতে হবে। মানলে উম্মতে মুহাম্মাদি, বুকে ঠুকে বললে উম্মতে মুহাম্মাদি হওয়া যাবে। চায়ের দোকানে বসে খালি ফতোয়াবাজির অভাব নাই, আছে না নাই?
সারা বছর নামাজ নাই, আর চায়ের দোকানে বসলে ফতোয়ারও তার অভাবও নাই, বিভিন্ন কায়দায় ফতোয়া দেয়, এটা হবে না, ওটা হবে না, ওটা হবে। ইমাম সাহেব কি জানে, এই ধরনের ফতোয়া দিয়ে গ্রামে বিভ্রান্তি ছড়ায়, মুসল্লি নামাজিদের ভিতরে অশান্তি পাকায়। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আগামীকাল থেকে আমরা যারা বেনামাজি আছি রে ভাই, আল্লাহকে ওয়াদা করি, আয় আল্লাহ নামাজ পড়বার জন্য মন তৈরি করে দিন। আগামীকাল থেকে যেন নামাজে যাই, আগামীকাল থেকে যেন মিথ্যা বলাটা ছেড়ে দিই। যারা আমরা সুদের সঙ্গে জড়িয়ে আছি, সুদের রাস্তা থেকে সরে আসি, এই নিয়ত নিয়ে, ইখলাস নিয়ে কেউ যদি এই জায়গায় একটা ঘন্টা বসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক চাচা টেনশনে আছেন, আমি জিজ্ঞাসা করলাম, ও চাচা টেনশন কিসের? চাচা বলল, ওরে আমার হুজুর শুনে রাখো, টেনশনটা কি জানো? আমার ভাইপো জেলে ধরা আছে, আমার ভাইপোর ফাঁসি হবে, এই জন্য খুব টেনশনে আছে। স্বাভাবিক টেনশন হবে কি হবে না, কথা বলেন? হবে। চাচার ভাইপো জেলে, ফাঁসি হবে, চাচার টেনশন লেগে গেছে, কথাটা ঠিক? চাচাকে বললাম, চাচা চাটা খান নাকি? বলছে, বাবা খাই, মানে দিনই 7-8 কাপ করে হয়ে যায়, মুরব্বী লোক খেতেই পারে। আমি চার দোকানে নিয়ে গেলাম, দোকানে গিয়ে বললাম, বাবু 2 কাপ চা একসাথে করে দাও, যাতে টেনশনটা যদি একটু কমে। চা খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আর কিছু খান? একটু পান টান খাওয়া হয়? বলছে, হ্যাঁ বাবা, প্রায় সারাদিনে 8-10টা পান খেয়ে ফেলি। দোকানে গিয়ে বললাম, ভালো জর্দা 120 দিয়ে, মিঠা পাতা দিয়ে চাঙ্গা করে একবার ডবল পান খাইয়ে দাও। ডবল চা ডবল পান খাইয়ে পাশে বসালাম। বলি, চাচা ভাইপো তোমার জেলে ধরা আছে, ফাঁসি হবে, ঠিকই কথা, কিন্তু একটা জিনিস আমাকে বলেন তো, তোমার ভাইপোর যখন ফাঁসি হবে তার একটা সময় নির্ধারণ করা হবে, 2 মাস 10 দিন 23 ঘন্টা 25 সেকেন্ড পরে একটা ফাঁসি হবে, সময় নির্ধারণ করে জানানো হবে, হবে কি হবে না? এইভাবে ফাঁসি হয় কি হয় না? অগ্রিম জানিয়ে দেওয়া হয়। তো এই যে মাঝখানের সময়টা তোমার ভাইপো যদি পেয়ে যায়, এই সময়টা যদি আল্লাহর কাছে তওবা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, ইবাদত করে, মাফি চায়, আল্লাহ তাআলার নাম হলো রহমান রহিম। বান্দা যখন আল্লাহর কাছে দুপুরা চোখের পানি ঝরায় কান্না করে দোয়া করে, আল্লাহ তাআলা বলেছেন আমি ওই বান্দার মাফ না করে থাকতে পারি না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চাচাকে বললাম, চাচা বলল, ঠিকই তো, অনেক লম্বা টাইম পাবে, যদি ক্ষমা চায়, মাফি চায়, আল্লাহ মাফ করে দিতে পারে, তাহলে আর টেনশনের কোনো ব্যাপার নেই। আমি বললাম, ও মুরব্বি চাচা, এবারে প্রশ্ন আপনার কাছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফসকে মৃত্যু স্বাদ নিতে হবে, হবে কি হবে না, কথা বলেন ভাই? আমি যখন চাচাকে বললাম, ও চাচা মৃত্যু হবে গ্যারান্টি? বলছে, হ্যাঁ বাবা মৃত্যু হবে গ্যারান্টি, অসুবিধা নাই, আল্লাহ কোরআনে বলেছেন। আমি বললাম, চাচা একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, আপনার ভাইপোর একটা সময় নির্ধারণ করা হবে, মৃত্যুর ফাঁসির একটা সময় জানানো হবে, এই সময়ের ভিতরে তওবা পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, নিজের গুনাহ মাফি চাবার সময় পাবে। ও চাচা, ওই ভাইপোকে নিয়ে টেনশন করছেন? আপনি বলুন তো, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মৃত্যু হবে, আপনি আপনার কথাটা ভেবে বলুন, আপনার কি কোনো সময় নির্ধারণ করা হবে নাকি? আপনার তো এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যু আপনার কাছে আসতে পারে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, চাচা বলল, তাই তো বাবা, ঠিকই কথা বলেছেন, এখন তো আমার আর ভাইপোর টেনশন লাগে না, আমার ভাইপোর সময় আছে, কিন্তু আমার তো সময় সামনে নাই, এজন্য এখন আর ভাইপোর টেনশন নাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, হয়তো আপনারা মনে মনে করছেন, আজকে নামাজ না পড়ে নাই তা কি আছে, আগামী কালকে পড়বো, এবছরটা নাই ছেড়ে দিলাম, 2 বছর পরে থেকে শুরু করব, এখন নাই নবীজির সুন্নাতটা নাই রাখলাম, 5 বছর মেয়েটার বিয়ে দিই, ছেলেটার বিয়ে দিই, বয়সটা হোক, দাড়িটা রাখবো, গোঁপটা ছোট করব, এখন হয়তো ভালো কাজ করতে পারেনি, আর একটু সময় যাক ভালো কাজ করব, এরকম কিছু মানুষের মন্তব্য চিন্তা ভাবনা আছে না নাই, কথা বলেন ভাই? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনি বলুন তো,
তো দেখি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। মৃত্যু হবে গ্যারান্টি, কিন্তু কবে হবে গ্যারান্টি নাই। এই কোরআনের মাজলিসে বসেছেন, এখান থেকে আপনি চলে যাবেন, কোনো গ্যারান্টি আছে নাকি যেতে পারবেন বলে? আছে? আছে বাবা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন ভালো কাজ করবে তো মনে করবে এটাই আমার শেষ কাজ, আর হয়তো না করতে পারি, সময় হয়তো আমার হবে না। এজন্য মনোযোগ সহকারে কোনো বান্দা যদি আমার খুশির জন্য, আমার রাজির জন্য যদি আমার বান্দা জান্নাতের বাগানে বসে আমার নামে জবাব করে, আমার নামে তোয়াব করে, আমি আল্লাহ বললাম ওই বান্দাটা আমার মনোনীত বান্দা হিসাবে আমি আল্লাহ গণ্য করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কারা কারা হতে চান আল্লাহকে হাত তুলে দেখাতে পারবেন? পারবেন? কথা মনে হয় সবাই বোঝেননি। আপনারা কার বান্দা? সবাই মুখে বললে অসুবিধা? নারাই তাকবীর, নারাই তাকবীর। কারণ 313 জন সাহাবীর বজ্র কণ্ঠে নারাই তাকবীরের আওয়াজে হাজারের অধিক বেঈমান তারা পালাতে ভ্রমর পায় নাই। বদরের ময়দানে প্রথম যুদ্ধ হয়েছিল, ইতিহাসটা শুনেছেন আপনারা? কত সাহাবী? 313 জন মানুষ। তাদের কাছে সরঞ্জাম খুব একটা ছিল না, হাজারের অধিক। তাদের একটা জোর ছিল, ইমানি জোর। কি জোর? ইমানি জোর ছিল। তারা সত্য বলতো, হালাল খেত, হারাম থেকে বর্জন থাকতো। এজন্য আল্লাহ তাআলার নবী বলেছেন, এক এক সাহাবী বীর পলোয়ান, হাজারের অধিক মানুষ সামনে দাঁড়াতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি ছিল? ইসলামটা যেন শেষ পর্যন্ত পৌঁছে যায়। আমাদের মতো নগণ্য আল্লাহ তাআলার বান্দা, আমরা গুনাহগার, কম বেশি গুনাহগার না? গুনাহগার না? আমরা সবাই কম বেশি গুনাহগার। আমাদের পর্যন্ত যেন ইসলামটা পৌঁছে যায়। সাহাবীর উদ্দেশ্য ছিল, আমি মরে যাই সমস্যা নাই, কিন্তু কলেমাটা গোটা পৃথিবীতে পৌঁছে যাক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর জীবনের বিনিময়, সাহাবীদের জীবনের বিনিময় আজ কলেমা পেয়েছি রে ভাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বন্ধুরে, এজন্য আল্লাহ তাআলার নবী বলেছেন, এই কলেমাটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার পিছনে আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। ও আমার উম্মত জেনে নাও, আমি নবী বলছি, যারা আমাকে নেতা হিসাবে মেনে নেবে, আমাকে নেতা হিসাবে মান্যতা দেবে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, বলা হয়েছে 50,000 বছরের দিন একটা দিন হবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, সূর্যটা 12 হাত মাথার উপরে নেমে আসবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এটাই তো আমরা বিশ্বাস করি, করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। ফালিয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর বান্দা যারা দাবিদার, আল্লাহর বান্দা হিসাবে যারা নিজেকে পরিচয় দেয়, ও আমার মুসলমান বাবাজি, তারা যেন জেনে নেয়, একটা ভালো কাজ করলে ভালো কাজের নেকি দেওয়া হবে, খারাপ কাজ করলে খারাপ কাজের বদি দেওয়া হবে। ভালো করলে ভালোর বদলা পাবেন, খারাপ করলে খারাপের বদলাও পাবেন। যাররা পরিমাণ হিসাব নেবে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষেরা তারা দৌড়াতে থাকবে। সবাই বলবে, হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ও আমাদের আদি পিতা, এত কঠিন দিনে এমন করে মাথার ঘিনুগুলো কি হবে জানেন? মাথার এই তালুটা টাস টাস করে ফেটে যাবে, আর মাথার ঘিনুগুলো নাক দিয়ে আর কান দিয়ে বার হতে থাকবে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, সবাই পেরেশানিতে পড়ে যাবে, সবাই দৌড়াতে থাকবে।
এমতো অবস্থায় ছুটে ছুটে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ও আমাদের আদি পিতা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে বলুন। এত কঠিন সময় আমরা সহ্য করতে পারি না, এত কঠিন সময় আমরা নিতে পারি না, কারণ আমাদের হিসাবটা তাড়াতাড়ি হয়ে যাক। হিসাব হয়ে যাবার পরে আমাদের জান্নাত হোক আর জাহান্নাম হোক, যে কোনো একটা হোক, কিন্তু আমরা তো হিসাবের ময়দানটা নিতে পারি না। এই হাসরের মাঠে হিসাব দেওয়ার মতো আমাদের আর সইতে পারি না। ও মুসলমান, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি আমার একটা লজ্জাসের কারণে 350 বছর আমার আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছিল। এমন করে আমি তো আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না, আমি আল্লাহকে বলতে পারবো না চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাব। এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দেবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যান। সব উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একদল উম্মত দৌড়ে দৌড়ে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, এত কঠিন দিনে আমরা সইতে পারি না, আমরা ধৈর্য ধরতে পারি না, এত কষ্ট নিতে পারি না। আপনি একটু আল্লাহকে বলুন, আমাদের হিসাবটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়। কি বলবো? তাড়াতাড়ি হয়, যে কোনো একটা হবে তো, রায় হয় জান্নাত না জাহান্নাম, হোক না সমস্যা নাই, কিন্তু তাড়াতাড়ি যেন হয়। মানে এত কঠিন দিন হবে, ওই দিনটা পেরেশানি হয়ে যাবে। 50,000 বছরের একটা দিন হবে। সে কি দিন? সে বিচারের ময়দানটা কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গফফার কহার নাম ধারণ করে সিংহাসনে বসে থাকবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই এমন করে আল্লাহর বান্দাদেরকে বলবেন, অসম্ভব, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা এমন করে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী ঈসার কাছে চলে যাবে দৌড়ে দৌড়ে। ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহকে বলুন, আমরা নিতে পারি না, এত কঠিন দিন, এত কঠিন দিনে সইতে পারি না, আপনি একটু তাড়াতাড়ি করে বলুন যাতে আমাদের হিসাবটা হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আমার দ্বারাই অসম্ভব। হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনিও বলবেন, আমার দ্বারাই অসম্ভব, তোমরা চলে যাও, একজনের কাছে চলে যাও, তিনি আর অন্য কেউ নয়, ওই মাকামে মাহমুদে যিনি সেজদায় পড়ে আছেন, এমন করে আল্লাহকে খুশি করবার জন্য সেজদায় কান্নাকাটি করছেন, ওই ব্যক্তির কাছে, ওই নবীর কাছে চলে যাও, নিশ্চয়ই ওই নবী তোমাদের জন্য সুপারিশ করবার হকদার হবে, আর কেউ আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও আল্লাহওয়ালা বন্ধু রে, বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধু হয়। কথা ঠিক কি ঠিক না? কিছু কিছু মানুষের বলছি চুপ মেরে আছে, আসলে পরিবেশটা আপনাদের এই না, কথা বললে ভালো লাগে, আমি তো আর অন্য কিছু বলছি না রে ভাই। হ্যাঁ না কিছু উত্তর দেন না। বিপদে যে পাশে দাঁড়ায় সেই তো বন্ধু হয়। যে আমি বিপদে পড়েছি রাত 12টার সময়, কাউকে পাই না, একজন ফোন করে পেয়েছি বন্ধুকে, বন্ধু তাড়াতাড়ি আয় একটু বিপদ থেকে উদ্ধার কর, সে চলে এসেছে, সারা জীবন তার কথা মনে থাকবে, থাকবে কি থাকবে না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, একদল আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে চলে যাবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আজকে আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমাদের জন্য রহমত হিসাবে নবী এসেছেন। ওই নবীর কাছে যখন চলে যাবেন, আল্লাহর নবীর কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, এত কঠিন
দিনে আমরা সইতে পারি না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সেজদায় পড়ে কান্না করবেন। আমার আল্লাহ তাআলার মনে দয়া হয়ে যাবে, আল্লাহর মনে মায়া হয়ে যাবে রে বন্ধুরে। হযরত আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে ডেকে বলবেন, ও আমার ফারিস্তা চলে যাও, আমার হাবিবকে কান্না করতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সেজদা থেকে মাথা তুলতে বলো। আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিবের কান্নাটা আমি আল্লাহ নিতে পারি না। আমার হাবিব কি বলতে চায় তাড়াতাড়ি করে আমার কাছে পৌঁছে দাও, আমার হাবিবকে আমার কাছে হাজিরা করিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এসে বলবেন, আল্লাহ আমার উম্মত যেন সবাই জান্নাতে যায়, আমার উম্মতের জাহান্নামটা আমি নবী সইতে পারবো না, আমার উম্মতানের জাহান্নামটা আমি নবী নিতে পারবো না। ও প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী আপনি চিন্তা করিয়েন না, ও নবী আপনি চিন্তা করিয়েন না নবী, আমি আল্লাহ কথা দিলাম যারা আপনাকে অনুসরণ করেছে দুনিয়ার জিন্দেগিতে, আপনাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ওদের জন্য জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটাই কথা, নবীকে নেতা হিসেবে মানি ইনশাআল্লাহ। নবী খানা খেয়েছেন, দস্তরখানা বিছিয়ে খেয়েছেন। নবী মসজিদে ঢুকেছেন তো ডান পাটা আগে ঢুকিয়েছেন, নবী বাথরুমে গিয়েছেন তো বাম পাটা আগে বাথরুমে দিয়েছেন। নবী ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, বড়দেরকে সম্মান রেখে চলেছেন, বাচ্চাদের সঙ্গে খেলেছেন, বিবির সঙ্গে ভালো আচরণ করেছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বাগদি, ইহুদি সবাই সাথে সৎ আচরণ করেছে। আল্লাহর নবী একটা হাদিসে পাকে বলেছেন, বুনিয়াল ইসলাম, আল্লাহর নবী একটা হাদিসে পাকে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহ আর আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নবী বললেন একজন প্রকৃত মানুষ ওই ব্যক্তি যার দ্বারায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি নিরাপদে থেকেছে, সে একজন প্রকৃত মানুষ হয়েছে। কথা বুঝে আসলো? কিভাবে থেকেছে ভাই? নিরাপদে, একসাথে। ক্ষমতা আসার পরে তারপরেও তার কাছে কোনো বিবাদ নাই, কোনো ফাসাদ নাই, কোনো গন্ডগোল নাই, সবাইকে সমান নজরে দেখেছেন। হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, মুচিও আমার ভাই, মুসলমানও আমার ভাই, সবাই সাথে সৎ আচরণ যে করেছে, রসুল বললেন সেই উম্মতের দাবিদার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জাতি হিংসা করা যাবে, বিভেদ সৃষ্টি করা যাবে। ইহুদি নবীর আচরণ দেখে মুগ্ধ হয়ে কলেমা পড়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মসজিদে নববীতে এক ইহুদি ভাই পেশাব করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মারার জন্য রেডি। নবী বলছেন, উমার শান্ত হও, পেশাব করতে দাও, শরীরে ব্যাঘাত ঘটিও না। পেশাব কমপ্লিট করলেন, নিচে নামলেন, নামার পরে আল্লাহ নবী ডেকে বললেন, বাবু এটা হলো আমাদের পবিত্র স্থান, ইবাদতের জায়গা, এ জায়গায় নোংরা করতে নেই, আগামীতে আর এ জায়গায় করবে না। এই কথাটা বলবার পরপরই মানুষটা যেতে না যেতে কিছু দূর তার মনে একটা ঝড় শুরু হয়ে গেল। প্রথম মানুষটা রাগ দেখালো, দ্বিতীয় মানুষটা ভদ্র ভাষায় বলে দিল, আমি শুনেছিলাম মোহাম্মদ নাকি দুষ্কৃতী, মোহাম্মদ নাকি সন্ত্রাসী, মোহাম্মদ নাকি ডাকাত, মোহাম্মদ নাকি এমন করে অবৈধ মায়ের সন্তান, কিন্তু মোহাম্মদের আচরণে তো আমি মুগ্ধ হয়ে গেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ
আমাকে ক্ষমা করে ইমানের কলেমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান, আপনার কথা হবে শান্ত হবে, আপনার আচরণে হিন্দু ভাইরা যেন কষ্ট না পায়, আপনার কথায় পাশের বাড়ির ভাই যেন দুঃখ না পায়, আপনার চলাতে কেউ যেন কষ্ট না পায়। আপনাকে চলতে হবে ভদ্রভাবে, শান্তভাবে, কথা হবে মার্জিত, তারপরে একজন প্রকৃত মুসলমান হতে পারবেন। কথা বুঝে আসলো? উগ্রবাদী মুসলমান এটা ইসলামের ভিতরে মান্যতা দেয় না। এজন্য আমরা যারা মুসলমান দাবিদার, আমাদের সবাইকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপর জীবনযাপন করতে হবে। করবো ইনশাআল্লাহ? সবাই বলেন করবো ইনশাআল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমেনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী না হলে কিছু হতো বাবা? সব কিছু তো নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। এ জমিন আসমান চাঁদ সূরজ আপনি আমি সবাই একমাত্র কেবলমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ওসিলা। কথা ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় পাঠালেন, আদম চলে যাও, নূহ আলাইহিস সালাম চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাও, এক এক করে আল্লাহ তাআলা নবী পাঠালেন। জমিনটা সুন্দর করে সেজে যাও, পর্বত লেগে যাও, গাছ লেগে যাও, এ জমিন সুন্দর করে তৈরি হয়ে যাও। শেষ ফাইনালে আমার নবী যাবে। কে যাবে? আমার নবী যাবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, উদাহরণ দিলে বুঝবেন। এখানে যদি মুখ্যমন্ত্রী আসে, মুখ্যমন্ত্রী আসার এক সপ্তাহ আগে এই স্টেজটা বিশাল আকারে ধারণা, যদি না কবুল করে শেষ নবীর উম্মত করতেন, আমি মুসা খুশি হয়ে যেতাম। আমরা বিনা বলায়, বিনা চাওয়ায়, বিনা দাবিতে আল্লাহ তাআলা ময়া করে ভালোবেসে শেষ নবীর উম্মত করেছেন। আমরা খুশি না? খুশি না? খুশি না? খুশি না? এই সময়ের মানুষ একটা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, জিন্দা মানে মেনে নেয়, আর নবীর সাহাবীরা নবীর জমানায়, তারপরে সাহাবীদের জমানায় 100 শহীদ ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করনেওয়ালা সাহাবীর আমল যতটা, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করা যতটা নেকি, এই জমানার উম্মতের একটা সুন্নাত জিন্দা রাখার পরিমাণে সম পরিমাণে আল্লাহ তাআলা নেকি দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে নিজের জীবনে সুন্নাতটাকে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। করব ইনশাআল্লাহ।
খালি মুখে দাবি করে হুতুসে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যাবেন, আগামীকাল থেকে যে মিথ্যা কথা বলেন সেই মিথ্যাই বলবেন, নামাজ পড়েন না সেই নামাজ না পড়েই থাকবেন, সুদ খাচ্ছেন সেই সুদ খেয়েই যাবেন, তাহলে আমরা পরিবর্তন হতে পারবো না। এজন্য পরিবর্তন হব ইনশাআল্লাহ, সবাই বলি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। বিশ্ব ডাকাত ছিল হযরত ওমর। কে ছিলেন? হযরত ওমর। নবীর মাথা কাটতে যাচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটেছেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ হয় ওমরকে আর নাই আবু জাহালকে ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওমরের তকদিরে কবুল করে নিলেন। ওমর তরবারি নিয়ে নবীজির সামনাসামনি, আর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে। সাহাবীরা ভয় পেয়ে গেছেন। নবী মুস্কে হাসি দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা ভয় পেও না, আল্লাহ তাআলা নিশ্চয়ই ওমরকে কবুল করেছেন। হযরত ওমর সামনাসামনি নবীজির এসে তরবারিটা পাশে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের ঈমানের কলেমা পড়িয়ে দেন, মুসলমান হতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে নবীর মাথা কাটতে গেল সেই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরের দিনে হযরত ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি থাকবো সামনে, সাহাবীরা থাকবে আমার পিছনে, আপনি থাকবেন তাদের পিছনে। আজ থেকে ইসলামের কথা, কোরআনের কথা প্রকাশ্যে গোটা মক্কা জমিনে ছয়লাভ করা হবে, দাওয়াত দেওয়া হবে, গোপনে গোপনে আর থাকা যাবে না। এজন্য আমরা যারা মুসলমান দাবিদার ভাই, একদিনে জলসা শুনবো, কোরআনের মাহফিলে বসবো, পরের দিনে শুনবো না, এটা হতে পারে। পরিবর্তন হন না। এখানে দুটো শিখুন, আর একটা মজলিসে চারটে শিখুন, শিখতে শিখতে আমাদের জীবনটা কেটে যাবে। কথা ঠিক কি না? মসজিদে নামাজি যান। আগামী রমজান মাস আসছে, আল্লাহ তাআলার হুকুম রোজা রাখবো, আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখা ফরজ। ফরজ কি ফরজ না? রোজা কার হুকুম? সবাই বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রাখতেই হবে। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, আমাদের সমাজে এটা এখন বিশাল আকারে ধারণ করেছে। মৃত্যু বাড়িতে ছেলের বেশি ভিড় হয় না মেয়েদের বেশি ভিড় হয়? শরীয়ত কি বলে? মেয়েরা এসে বেশি কান্নাকাটি করে বাড়িতে ভিড় করে কবরবাসীকে কবরে শোয়ালে বেশি সওয়াব হবে, না পুরুষরা এসে জানাজা পড়ে কবরবাসীকে কবরস্থ করলে বেশি সওয়াব হবে? কোনটা কথা বলেন? জানাজা পড়ে ছেলেরা যদি এসে দোয়াদানি করে বেশি সওয়াব হবে। কিন্তু আমাদের সমাজে এটা নাই, কেউ নাই, আত্মীয় কেউ নাই। অথচ দেখেন একজন খবর এসেছে অমুকের অমুক, অমুকের তমুক মারা গেছে, গ্রামের একটা মহিলার বাবা কি মহিলার চাচি কি চাচা, তার আশেপাশের 12, 14, 20 জন মহিলারা পিকআপ ভ্যান বলেন আর মারুতি বলেন আর টাটা সময় বলেন, নাচতে নাচতে চলে গেল। মৃত্যু বাড়িতে গিয়ে হাই হুল্লাস, কান্নাকাটি, কত ধরনের কিছু করা শুরু করে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বাড়িতে যেসব মহিলারা এত সুন্দর করে ডিজাইন করে কান্না করে ওই মুর্দাকে বিদায় দিল, ওই মুর্দার কিন্তু বরং আরো কবরে আযাব বেশি চেপে গেল। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, তার কাছের মানুষেরা ছাড়া দূরের মানুষেরা তার যেন লাশ না দেখে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, একজন মহিলা একজন পুরুষ মারা গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে, তার কাছের মানুষ দেখতে পাবে, রক্তের সম্পর্ক দেখতে পাবে। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা যখন মারা যাবে, ও মুসলমান এলাকার পুরুষেরা এমন করে তোমাদের কানে যখন খবর পৌঁছে যাবে, তোমরা করবে কি? ওই পুরুষ মানুষটা নারী মানুষটার জন্য তোমরা জানাজায় শরীক হয়ে যাবে। এক জানাজা যদি কেউ শরীক হয়ে যায়, তার নামায় আমালে এক কেরাতে সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এক কেরাতে সওয়াব কতটা জানেন? এক উহুদ
পাহাড় পরিমাণে এক কেরাতের সওয়াব। এমন করে 13 মাইল লম্বা আর 9 মাইল আর এই এমন করে উহুদ পাহাড়টা এতটা পরিমাণে একজন মানুষের জানাজায় শরীক হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামায় আমালে এক কেরাতের সওয়াব লেখা হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই মানুষটার জন্য যদি কিনা জানাজা পড়বার পরে যদি মাটি দিয়ে যান, মাটি দেন, আল্লাহর নবী বললেন 2 নম্বরে ওই মানুষটার দ্বিতীয় কেরাত সওয়াব পাবে। তাহলে একজন পুরুষ যদি একটা নারী হোক আর পুরুষ হোক জানাজা পড়ার পর এমন করে কবরস্থ করবে, মাটি দেবে, নামায় আমালে 2 কেরাত সওয়াব পাবে। কয় কেরাত? কতটা লম্বা? হ্যাঁ, এক কেরাত কতটা লম্বা? 13 মাইল লম্বা, 9 মাইল আর উহুদ পাহাড় পরিমাণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার নামায় আমালে 2 কেরাত সওয়াব লেখা হবে। কিন্তু আমাদের সমাজে কি হয় জানেন? পাড়ার যদি কোনো মানুষ মারা যায়, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমাদের ঘরের চাচিরা, মায়েরা, ভাবিরা কেউ নাই সম্পর্ক, কেউ হয় না। মুসলমান এমন করে ঢাং ঢাং করে চলেছে মৃত্যু বাড়িতে, সেখানে গিয়ে মুসলমান কলিজার টুকরা বাবাজি এমন করে তার সম্পর্কে কেউ নাই। এক মহিলা যদি কান্না করে, তার কান্না দেখে ভান করতে থাকে, কিভাবে মারা গেল রে, ও খালা তুই কেন দেখিস না রে। বলে কি বলে না? কথা বলেন ভাই, বলে এই ডিজাইনের কান্না। নবী বললেন সওয়াব হওয়া দূরের কথা, আরো কবরে তারা আযাব চাপবে। আর আপনার বাড়ির মহিলা যে গেল, সম্পর্কে কেউ না, এটাও আপনার নামায় আমালে, ওই যে দাইসুল ইয়াদখুলুল জান্নাহ, এটাও নামায় আমালে আযাব গুনাহ চাপবে আপনার। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এজন্য আমাদের সমাজে এইগুলোকে আমাদের ঠিক করতে হবে রে ভাই। ওই মহিলাটার কি করার দরকার ছিল জানেন? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওই মা, চাচি, খালা, বোনের কি করার দরকার ছিল? অন্তত তার সিয়ানা ছেলে স্বামীকে বলার দরকার ছিল, ও আমার প্রাণের স্বামী, ও বড় ছেলে, তোমরা এমন করে চলে যাও, এমন করে তোমার খালা বা নানি বা চাচির জানাজাটা পড়ে এসো, আর এমন করে তোমার খালার সঙ্গে দেখা করে আসবে আর বলে আসবে। মা আসতে পারবে না, মায়ের পর্দার খেলাফ হবে। এজন্য তুমি যদি তোমার বড় ছেলে স্বামীকে জানাজায় পাঠিয়ে দিতে পারো, আল্লাহর নবী বললেন তোমার নামায় আমালে সম পরিমাণে নেকি হবে। কিন্তু আমাদের সমাজটা চলছে উল্টো। কথা ঠিক কি ঠিক না ভাই? যত মৃত্যু বাড়ি দেখবেন, ছেলে যদি 1 ভাগ হয়, মেয়েদের 5 ভাগ হয়। কথা ঠিক কি ঠিক না? কথা কি ঠিক? আর জানাজা পড়বার পরে সারা রাস্তা খালি গল্প। এক চাচি আর এক চাচিকে বলে আমার পাতে বড় লম্বা হাড় পড়েছিল, খাওয়াটা খুব সুন্দর হয়েছে, তোর পাতে কিছু পড়েলো? বলতেছে না, আমার পাতে কিছু জুটেনি, এটা আলুও জুটেনি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমাদের মা বোনেদেরকে পর্দায়, আমাদের মা বোনেদেরকে আমাদেরকে চালাতে হবে। কথা ঠিক কি ঠিক না কলিজার টুকরা বাবাজি? আপনি তো বীর পুরুষের পরিচয় দেবেন, আপনার ওয়াইফ আর স্ত্রীকে আর মাকে, বোনকে, বেটেকে সুন্দর করে পর্দার ভিতরে আদবের সঙ্গে রাখতে পারবেন, তারপরে তো বীর পুরুষের পরিচয় পাওয়া যাবে। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, এখন সমাজে কি হয়েছে জানেন? যত দেখবেন চায়ের দোকানে, এক জায়গায় আপনাদের এলাকায় আছে কে জানি না, কিন্তু আমাদের এলাকায় এখন বেশি চলছে। চায়ের দোকানে খরিদ্দার আসে না, ওই যে টিভি বসা, টিভি বসানোর পরে খরিদ্দার বেড়ে গেল। খরিদ্দার বেড়ে যাওয়ার পরে পাশের দোকানে খালি মাছি তাড়াচ্ছে, বলছে আমার কি উপায় হবে? ও বাড়িতে শুয়ে শুয়ে, ও মুসলমান বাবাজি, চিন্তা ভাবনা করে আমার তো টাকা নাই, আমি আর কি বসাই? বলছে আগামীকাল থেকে আমার লাল টুকটুকে সকিনা বিবিকে বসাই, দেখি খরিদ্দার আসে কি না।
ও বসিয়েছে টিভি, আর মুসলমান কলিজার টুকরা বাবাজি এ খোঁড়া খোদা খেড়ে খোদা বক্স মুসলমান নামের কলঙ্ক। এ চিন্তা ভাবনা করে আমার তো দোকানে মাছি ওড়া ছাড়া কিছুই হয় না, আগামীকাল থেকে যদি বসাতে পারি বিবি মনে হয় খরিদ্দার বেড়ে যাবে। ঠিক চিন্তা ভাবনার ভিতরে আগামীকালকে সকিনার মাকে বসিয়ে দিল। দেখতে পাওয়া গেল সন্ধ্যা না হতে হতে এমন করে 500-700 টাকা বিক্রি হয়ে গেল। কলিজার টুকরা বাবা যে, আর যারা চা খেতে এসেছে চিন্তা ভাবনা করতে, তাই তো ও মুসলমান টিভি দেখবো না বিবি দেখবো? ও মুসলমান কলিজার টুকরা বাবা যে, ও আল্লাহওয়ালা বন্ধুরা, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, ওই মানুষগুলো খরিদ্দারগুলো আর টিভির দোকানে যায় না, এখন বিবির দোকানে বেড়ে গেছে। স্বামী চিন্তা ভাবনা করছে, ওরে সকিনা আমি তোর আর বাড়িতে রাখবো না, তুই বসবি দোকানে, আমি বসবো বাড়িতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরুষের কাজগুলো যখন নারী দিয়ে সেরে নেবে, পুরুষের কাজগুলো যখন নারী দিয়ে ম্যানেজ করবে, বুঝে নেবে ওই হলো দাইয়ুস, ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুসলমান কলিজার টুকরা বাবাজি, পুরুষ যখন নারীর পোশাকটা ধারণ করবে, নারী যখন পুরুষের পোশাকটা নেবে, ওই হবে দাইয়ুস। আল্লাহর নবী বললেন জান্নাতের কপালে জুটবে না। ও আল্লাহওয়ালা বাবাজিরা, এখন সমাজে দেখলে দেখা যায় নিজে আর কোনো জায়গায় যায় না। এখন বন্ধন অফিসার এসেছে বাড়িতে, নিজের বিবিটাকে সামনে ঠেলে দিয়ে বলতে, তুই যা, আমি গেলি লাইন হবে না, তুই গিয়ে কথা বল স্যারের সাথে। ও বাবাজিরা ভাইয়েরা, আমি আক্রমণ করে বলার উদ্দেশ্য আমার নয়, আমার মায়েদের বলার দায়িত্ব আমার আছে না নাই? কথা বলেন ভাই, আছে? আমার ভাইদের কথা বলার দায়িত্ব আমার আছে। আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বক্তা দুই ধরনের পাওয়া যায়। এক ধরনের বক্তা পাওয়া যায় মলম মাখানো ওয়াজ করে। কি মাখানো? মলম বোঝেন তো? খাজা হুজুরের ঘটনা বললে 2 ঘন্টা পার হয়ে যাবে, আপনাদের কিছু অসুবিধা হবে না। আর এক ধরনের বক্তার ওয়াজ আছে রে ভাই, ডাইরেক্ট হিট করা। কারণ হলো নবী যখন কথা বলতেন, নবীজির মুখটা লাল হয়ে যেত, চোখটা লাল হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি নবী চাই সাহাবীরা উম্মতেরা আমার সঙ্গে জান্নাতে যাক। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এই যে আমি আপনাদেরকে বলছি বেনামাজিগুলো নামাজি হব, পর্দা নাসিনা যাদের পর্দা নাই, মা বোনেরা পায়ে ধরে বলি রে মা, ও মা চাচি খালা, দুটো কথা শুনে যান রাতের বেলা, হয়তো কষ্ট হবে। আর মনে মনে চিন্তা করবেন, কেন যে এই বক্তার দাওয়াত করেছে, খোকা মৌলবী ছিল, খোকা মৌলবীর দাওয়াত করলে করতে পারত না রে মা। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সত্য জিনিসটা জাহির করা হবে একটু শুনতে কষ্ট হবে। যদি মুসলমান কলিজার টুকরা বাচ্চা অসুস্থ হয়, মা ডাক্তারখানায় যাওয়ার পরে বলেন, ও ডাক্তার সাহেব বাচ্চার শরীর খারাপ, ডাক্তার কিন্তু ঔষধ দিয়েছে, তিতো ঔষধ। বাচ্চা বলছে মা খাবো না। মা বলছে বেটা খেলে ভালো হবে, আমার কাছে আয়। বাচ্চাকে কোলে বসিয়ে তিতো ঔষধ, তিতো সিরাপটা গাল টিপে যখন গড়গড় করে 2 ডালা দিল, দেওয়ার পরে দেখতে পাওয়া গেল 1 ঘন্টা যেতে না যেতে ওই বাচ্চা সুস্থ হয়ে মাকে মা মা বলে ডাকা শুরু করে দিল। বাচ্চা বলতে লাগেন, আম্মা ভেবেছিলাম আমাকে বিষ খাইয়ে দিচ্ছেন, কিন্তু এখন বুঝেছি প্রথমে বিষ মনে হয়েছিল, এখন তো আমার সুস্থতা কামনা করবার জন্য আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিলেন, এই জন্য আজকে সুস্থ হয়ে গেছে। মলম মাখানো ওয়াজ করলে চোখে পানি আসবে, ভালো লাগবে, শুনতে ভালো হবে, কিন্তু আমাদের ভিতরের রোগ ভালো হবে, নামাজে বাড়বে
মিথ্যা বলনেওয়ালারা মিথ্যা বলে যাবে, বেনামাজি দুনিয়ার জমিনে ঘুরবে। যারা কিনা সুদের সঙ্গে জড়িয়ে আছেন সুদ খাবে, কারণ সুদ খাওয়াটা কত পাপ যদি বলি আপনার মনে অন্তত চিন্তা হবে, তাই তো আমি খাবো না, কারণ আমি মুসলমান। হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? সত্যটা যখন জানবেন মনে অনুশোচনা হবে কি হবে না? আর যদি না জানেন ভুলে ভরা জিন্দেগি থাকবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ বড় বড় হুজুর এনেছিলাম কিন্তু আমাদের সামনে বলেনি। কি করবে জানেন? আমাদের ফারিস্তাকে ডাকবে আর জাহান্নামের কাছে নিয়ে আসবে, বলে বক্তার আগে জবানটা কা। ও নিজের ভাউ বাড়ানোর জন্য, নিজের ইনকামের ধান্দা নেওয়ার জন্য সঠিক কথাটা বলে নাই। এজন্য আগে ওর জিভটা কাট, তারপরে জনগণের বিচার হবে। এজন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? আছে না নাই? তবে বিনয়ের সঙ্গে বলতে হবে, কথা ঠিক না? অভদ্রতার সঙ্গে বলা যাবে, কারণ সবাইয়ের ব্যক্তিগত একটা সম্মান আছে না নাই? এজন্য বিনয়ের সঙ্গে বলি, আমার ভাই আমরা সবাই উম্মতে মোহাম্মদী গুনাহগার, কথা ঠিক না? এজন্য আল্লাহর কাছে বলি না, আল্লাহ তুমি নামাজ পড়বার সুযোগ দাও, মনটাকে পরিবর্তন করে দাও, নেকির কাজের প্রতি আগ্রহটা বাড়ায়া দাও, আর গুনার কাজের প্রতি ঘৃণা জমায়া দাও। দেখবেন আজকে শুনবেন, কালকে শুনবেন, 3 দিন পর থেকে আপনাকে বলা লাগবে না, মসজিদে মুয়াজ্জিন ডাক দেবে আর আপনি মাথাটা নিচু করে আল্লাহ 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 বলতে বলতে ইমামের পিছনে অটোমেটিক নামাজে দাঁড়িয়ে যাবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এইভাবে তো পরিবর্তন আসে, কথা ঠিক কি ঠিক না? আর যদি মলম মাখানো ওয়াজ করি, শরিয়াত সম্বন্ধে জানলেন না, ফরজ জানলেন না, নফল জানলেন না, এমন করে গুনার কোনটা গুনাহ, কোনটা নেকি, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম জানলেন না, পরিবর্তন হতে পারবেন না। এজন্য জানার দরকার আছে না নাই? আছে না নাই ভাই? এজন্য আমরা সবাই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। তুমি ঘুরিয়ে দাও বাবুদের। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। গজল শুনবেন? বলবো? কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহুনে ফরমানে আলাম নশরহ লাকা সদরক। করিল বায়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূল আরবী, সে যে রাসূল আরবী মানব দরদি শাফাআতু সাফিনা। ও নূরে নবী বলা যাবে? নবী নূরের না নূরের না? সবাই মানেন আপনারা? এক শ্রেণীর মুসলমান তারা বলছে নবী নূরের না, বলছে কি বলছে না? আমরা কিন্তু তাদের সঙ্গে একমত পোষণ করি না। আমরা ঝগড়া চাই না, বিবাদ চাই না, অশান্তি চাই না, আমরা মানি না। আমরা মানি নবীর নূর, কথা ঠিক কি ঠিক না? এজন্য আমার সঙ্গে সবাই বলা যাবে, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা। কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে? হযরত ওমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ও তার চেহারা মায়াবী,
ও তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ মৃত্যু বাড়িতে যখন যাব আমাদের মা বোনেদেরকে বলবো তুমি বাড়ি থাকো আমি যাই, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, নেকি আমাদের নামায় আমলে হবে। এজন্য মুসলমান আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমরা সবাই চেষ্টা করি, অন্তত মনে মনে এরাদা করি আমরা নামাজ পড়ব, কোরআন শরীফ পড়ব, আল্লাহর হুকুম মোতাবেক চলবো ইনশাআল্লাহ। মুসলমান হতে গেলে 30টা শর্ত আপনাকে নিতে হবে। কয়টা শর্ত? 30টা শর্ত আপনাকে নিতে হবে। সরকার থেকে ঘর এসেছে, এলাকায় 10 জন গরিব মানুষ আছে, 10টা ঘর এসেছে, 10টা পঞ্চায়েত থেকে আপনাদের ফর্ম দেওয়া হয়েছে, বলা হয়েছে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে জমা দাও। এখন 10 জনের ভিতরে 6 জন ভালো করে সুন্দর করে ফিল আপ করে জমা দিয়েছে, বাকি 4 জন দিতে পারে নাই। যিনি অফিসার ফর্ম দেখছেন তিনি ফর্ম খোলার পরে দেখছেন 6টা তো সাকসেসফুল, ভালো সুন্দর করে শূন্যস্থান পূরণ করে জমা দিয়েছে, এখন 6টা ঘর পাওয়ার যোগ্য। আর বাকি 4টে ফর্ম কেউ 2টো কেউ 4টে কেউ 6টা কমপ্লিট শূন্যস্থান পূরণ করে জমা দেয় নাই। এখন 4টে ফর্ম যিনি অফিসার তিনি আলমারিতে রাখবেন না ডাস্টবিনে দেবেন? কোথায় দেবে বলে মনে হয়? দেবে কি দেবে না? কারণ এ তো শূন্যস্থান পূরণ করে দিতে পারেনি, এ ঘর পাওয়ারই যোগ্য না। কথা বুঝে আসলো? এজন্য আমরা যারা মুসলমান দাবিদার, ইসলামটাও আল্লাহ তাআলা বলেছেন একজন কমপ্লিট মুসলমান হতে গেলে আপনাকে 30টা শর্ত মানা লাগবে। কয়টা? প্রথম নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন আত্তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউন আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শুনে নাও, আমার বান্দা হতে গেলে, মনোনীত বান্দা হতে গেলে 30টা শর্ত মানতে হবে। বান্দা বান্দে হতে গেলে 30টা শর্ত নিতে হবে। প্রথম নাম্বার হলো সূরা তাওবায় 10টা, দ্বিতীয় নাম্বার হলো সূরা মুমিনুনে 10টা, আর দ্বিতীয় নাম্বার হলো সূরা আহজাবে 10টা। এই 30টা শর্ত আপনাকে মানতে হবে। 30টা শর্তের প্রথম নাম্বার হলো আল্লাহ বলেছেন আত্তাইবুনা, বান্দা যারা প্রকৃত হবে তারা তওবাকারী হবে। কি কারী হবে? কথা বলেন ভাই, কি কারী? নবীর গুনাহ ছিল নাকি? নবীর গুনাহ ছিল? নবীর জীবনে কোনো গুনাহ ছিল? নবী নিষ্পাপ মাসুম। আল্লাহর নবী 100 বার করে তওবা পড়তেন। কশবার? স্বয়ং কশবার? নবী যদি 100 বার করে তওবায় আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার কশবার পড়া লাগবে? আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। কারণ আমরা উঠতে বসতে চলতে ফিরতে গোনা হয় কি হয় না? নবীর তো গোনা নাই। আল্লাহর নবী যদি 100 বার করে তওবা পড়েন, আমরা ওই নবীর উম্মত। আমার জীবনে আপনার জীবনে গোনা ভরি ভরি পাহাড় পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছি। আমাদের তওবা পড়তে হবে কি হবে না? আল্লাহর রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা তওবা পড়বে। ইবাদত হলো মূল দুটো, ইবাদতের ভিতরে দুটো জিনিস খুব দামি জিনিস, এই দুটো আমল করবে। এক নাম্বার হলো আল্লাহর রাসূল বলেছেন তওবা ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ পড়বে। কোন উম্মাতানি যদি এই আমলটা করতে পারে, আর একটা আমল হলো আমার নামে দরুদ পাঠ করবে। কার নামে দরুদ পাঠ করবে? কথা বলেন। নবীর নামে দরুদ। কোন
দরুদ জানেন খালি ছোট্ট করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মতানি যদি এই দুটো আমল করতে পারে রে ভাই, নবী বললেন ওর কোনো মুসিবত আসলে এই দুটো আমল করলে আল্লাহর নবী বললেন ওই মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খুব মারাত্মক ট্যাবলেট। বিশ্ব ডক্টর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কে ছিলেন? কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব ডক্টর, বিশ্ব বৈজ্ঞানিক ছিলেন। প্রশ্ন আপনাদের আসতে পারে, আপনারা শিক্ষিত মানুষ তো, কই কোথায় ডাক্তারি করেছেন? বুঝি না তো। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনারা শুনছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ওই হীরা গুহার ভিতরে চলে গেলেন মক্কা থেকে তাড়া খেয়ে রাত্রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শুনছেন আপনারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নবীকে নিয়ে রাখলেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।